আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মানব ইতিহাসের পাতায় এমন এক জাতির নাম পাওয়া যায় যারা শারীরিক শক্তি এবং স্থাপত্যবিদ্যায় ছিল অপ্রতিদ্বন্দ্বী। আল্লাহ তাআলা তাদের দিয়েছিলেন পাহাড়ের মতো বিশাল শরীর এবং অঢেল নিয়ামত, কিন্তু তাদের অহংকার যখন সীমা ছাড়িয়ে গেল তখন এক ভয়াবহ আযাব তাদের পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিল। আজ আমরা জানব সেই শক্তিশালী আদ জাতি এবং তাদের কাছে প্রেরিত নবী হযরত হুদ আলাইহিসসালামের হৃদয়স্পর্শী কাহিনী। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইসলামের অজানা ইতিহাস জানতে এখনই সাবস্ক্রাইব করে নিন। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের কয়েক প্রজন্ম পর আদ জাতির উদ্ভব ঘটে। তারা ছিল সামুদ জাতির পূর্বসূরি। পবিত্র কুরআনে এদের শহর ইরাম সম্পর্কে সূরা আল ফাজরের 6 থেকে 8 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, যাদের সমতুল্য কোনো শহর ইতোপূর্বে পৃথিবীতে নির্মিত হয়নি। ঐতিহাসিকদের মতে এই জাতির এক একজন মানুষ ছিল দীর্ঘকায় এবং অস্বাভাবিক শক্তিশালী। তারা বিশাল সব পাহাড় কেটে সুউচ্চ অট্টালিকা এবং স্তম্ভ তৈরি করত। তারা মনে করত পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। কুরআনে তাদের এই দম্ভের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সেজদার 15 নম্বর আয়াতে বলেন, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যখন আদ জাতি মূর্তি পূজা এবং জুলুমে লিপ্ত হলো তখন আল্লাহ তাআলা তাদেরই মধ্য থেকে হযরত হুদ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠালেন। হুদ আলাইহিসসালাম তাদের নরম সুরে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তবুও কি তোমরা ভয় করবে না? সূরা আল আরাফ আয়াত 65। তিনি তাদের মনে করিয়ে দিলেন যে তাদের এই ধন সম্পদ ও শক্তি সবই আল্লাহর দান, কিন্তু আদ জাতির নেতারা তাকে পাগল এবং মিথ্যাবাদী বলে উপহাস করল। সূরা আল আরাফের 66 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তো তোমাকে নির্বোধ মনে করি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীও মনে করি। হুদ আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে তাদের সাবধান করলেন, কিন্তু তারা উল্টো চ্যালেঞ্জ দিয়ে বলল, তুমি যদি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। সূরা আল আরাফ আয়াত 70। অতঃপর আল্লাহর পরীক্ষা শুরু হলো। টানা কয়েক বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল, চারদিকে হাহাকার পড়ে গেল। আদ জাতি বৃষ্টির জন্য ব্যাকুল হয়ে উঠল। ঠিক তখন আকাশে একখণ্ড কালো মেঘ দেখা দিল। মেঘ দেখে তারা আনন্দিত হয়ে বলতে লাগলো, এটি তো আমাদের বৃষ্টির মেঘ। সূরা আল আহকাফ আয়াত 24। কিন্তু হুদ আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি রহমতের নয়, বরং ধ্বংসের মেঘ। তিনি ঈমানদারদের নিয়ে নিরাপদ স্থানে সরে গেলেন। শুরু হলো সেই ভয়াবহ ধ্বংসলীলা। মেঘ থেকে কোনো বৃষ্টি নামলো না, বরং ধেয়ে এলো এক প্রচণ্ড শীতল ঝড়ো হাওয়া। কুরআনের ভাষায় এটি ছিল সরসর বা তীব্র শব্দকারী বায়ু। পবিত্র কুরআনের সূরা আল হাক্কার 7 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে আল্লাহ তাদের ওপর প্রবাহিত করেছিলেন 7 রাত ও 8 দিন পর্যন্ত অবিরামভাবে। সেই বাতাসের গতিবেগ ও শক্তি এতই বেশি ছিল যে বিশালাকার মানুষগুলোকে তো তা সমূলে উপড়ে ফেলেছিল, যেন তারা উপড়ানো খেজুর গাছ। তাদের সুউচ্চ অট্টালিকা ধুলোয় মিশিয়ে দিল। 8 দিন পর দেখা গেল সেখানে শুধু মৃতদেহের স্তূপ আর ধ্বংসাবশেষ পড়ে আছে। পুরো এক সভ্যতা পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা হুদের 60 নং আয়াতে বলেন, পৃথিবীতে তারা অভিশপ্ত হলো এবং কিয়ামতের দিনেও। জেনে রেখো আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছিল। আরও জেনে রেখো ধ্বংসই ছিল হুদের সম্প্রদায় আদ জাতির পরিণাম। প্রিয় দর্শক,
আদ জাতির এই ধ্বংসাবশেষ আজও ওমান ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকা আহকাফের বালুর নিচে চাপা পড়ে আছে। আল্লাহ তাআলা এই কাহিনীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন যে ক্ষমতা, অর্থ বা শারীরিক শক্তি চিরস্থায়ী নয়। অহংকার মানুষের পতনের দিকে নিয়ে যায়। হযরত হুদ আলাইহিসসালাম এবং তার অল্প সংখ্যক অনুসারী আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহ সবসময় তাদের সাহায্য করেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আদ জাতির মতো অহংকার করা থেকে হেফাজত করুন। আমিন।